আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সব কেমন আছো? আজকে এই চাঁপাইনবাবগঞ্জ অনলাইন স্কুল এর পক্ষ থেকে তোমাদের জন্য আজকে আমি যে বীজগণিত এমসিকিউ অংশগুলো তোমাদের আজকে বুঝাবো। তোমাদের হাতের পাশে কলম এবং খাতা নিয়ে তোমরা অবশ্যই বসবা। চেষ্টা করবা আমি লেখার সাথে সাথে তোমরা তুলে নেওয়ার, খাতায় তুলে নেবা। পরবর্তী সময়ে তোমাদের দেখারও দরকার আছে, কারণ এই এমসিকিউ প্রশ্নগুলো এমন বড় বড় আকারে দেওয়া থাকে যে শর্টকাটে করে তোমরা যে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসবা সে সময়টুকু অনেক সময় পাও না। এ কারণে শর্টকাটে করার জন্য নিয়মগুলো দেবো, তোমরা অবশ্যই এটা তুলে রাখবা, মানে অল্প সময়ের মধ্যে সমাধানের জন্য। তো ঠিক আছে, এখন তোমরা দেখো যে ছোট বিষয়গুলো আমাদের জানা দরকার আছে, সেই বিষয়গুলো আগে তোমরা জেনে নাও। সেটা হলো, অনেক সময় দেখতে পাওয়া যায় কি একটি প্রশ্ন থাকে এ ধরনের, সূচক বলে একটি কথা আছে। কি সূচকের সময় অনেক সময় দেখা যায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অথবা এরপর জিরো আছে আর মান কি লেখো তোমরা, অন লেখো। এই ছোট জিনিসগুলো অনেক সময় আমরা পরীক্ষার হলে গিয়েও এর সমাধান করতে হিমশিম খেয়ে যাই। তো আমরা অল্প সময়ের মধ্যেই এগুলো আমরা সমাধান করতে পারবো। এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, পাওয়ারে যদি একটি জিরো থাকে তাহলে আমরা সরাসরি ওর মান কি বসাবো, অন বসিয়ে দেব। এখন উদাহরণস্বরূপ বলা যায় আমার মাথার উপর যদি একটি কর্নারে যদি কি থাকে, একটা জিরো থাকে, আমার মানও কি হয়ে যাবে, অন হয়ে যাবে। পরবর্তী যাও, এটা একটি থিম। পরবর্তী অনেক আছে, কিন্তু তোমরা অনেক সময় এই জিনিসগুলো বুঝতে পারো না। কি 2 এর পর 3 থাকলে কত হয়, আবার 2 এর উপর 2 থাকলে কত হয়, আবার 3 এর উপর 3 থাকলে মান কত হয়। এই ছোট জিনিসগুলো যখন আমরা বড় ধরনের অঙ্কগুলো সমাধান করতে যাই, তখন আমরা এই জিনিসগুলোতে আমরা অঙ্ক পুরোপুরিভাবে করে আসি, কিন্তু এই ছোট জিনিসগুলো সমাধান করতে গিয়ে আমরা সমাধান করতে পারি না, মান ভুল করে বসে থাকি। তো 2 এর উপর যদি স্কোয়ার, স্কোয়ার অর্থই হলো এটা 2, তাহলে আমরা কি বলবো এটাকে, 2 গুণিত 2। 2 দুগুনি কত, 4, 2 দুগুনি 4। আবার 2 এর উপর 3 আছে, তো 2 গুণিত 2 গুণিত 2, কয়টা আছে এখানে, 3 আছে। 3 মানে কি 2 এর উপর কি আছে, 3 আছে। 3 মানে কি 3টা 2, 3টা 2কে যদি আমরা গুণ করি, এখন 2 দুগুনি 4, 4 দুগুনি 8। আবার 3 গুণিত 3 গুণিত 3, তাহলে কত হচ্ছে এখানে, 3 এর উপর 3 মানে কয়টা 3, 3টা 3। এখন তোমরা গুণ করো, অনেকে আছে 3টা 3 আছে, 3 3কে 9 করে বসে থাকে। হ্যাঁ, তাহলে আমরাকে এই দিক দিয়ে খেয়াল রাখতে হবে। আমরা পুরো অঙ্কটি করে ফেললাম, কিন্তু সমাধানে কি করলাম, উত্তরে যে আমাদের কি উত্তর ভুল চলে আসলো, তাহলে অঙ্কটির পূর্ণ মান আমরা পেলাম না। তাহলে গুণটা কিভাবে হবে, 3কে 3 দিয়ে গুণ, 3 3কে 9, যে 9 পেলাম আমরা, এই 9কে এই যে এখানে আমরা কত পেলাম, 9 পেলাম। এই 9কে আবার কত দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 3 নাম কত হচ্ছে এখানে, 27। তাহলে এখানে উত্তর কত হচ্ছে, 27।
এই যে ছোট এই সমাধানগুলো আমাদের অবশ্যই আগে থেকে জেনে রাখতে হবে, না হলে আমরা যে বীজগণিতের বড় অঙ্কগুলো করব এই অঙ্কগুলো সমাধান করা আমাদের পক্ষে কি হবে না, মানে সম্ভব হবে না। পরবর্তী অনেক সময় দেখা যায় এই যে রুট ওভার কি আছে এখানে, আমি দিলাম 3, রুট ওভার 3 এর উপর দিলাম কত 2, আবার রুট ওভার 2 এর উপর দিলাম কত আমরা 3 দিলাম। এখন এই সমাধানগুলো অনেকেই কি করে, প্রশ্নের মধ্যে ভুল করে বসে থাকে। রুট ওভার 5 আছে, রুট ওভার 5 এর উপর কত আছে 3 আছে। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে রুট ওভার যে 5 আছে তার মানে উপরে 3 আছে, মানে রুট ওভার কয়টা, রুট ওভার 5 গণিত রুট ওভার 5 গণিত রুট ওভার 5 কয়টা হলো 3টে। এই যে 3টা দিলাম এখানে রুট ওভার 5, কারণটা কি হচ্ছে, এখানে রুট ওভার 5 এর উপর কি আছে এখানে 3 আছে। যদি এখানে কত থাকতো 4 থাকলে আমরা এখানে কি আর একটা কি দিতাম রুট ওভার 5 দিতাম, কিন্তু আছে কত এখানে আছে 3, তাহলে আমাদের 3টা রুট ওভার 5। এই রুট ওভার 5 এর মধ্যে এখানে খেয়াল করতে হবে 2টা রুট ওভার 5 আছে। প্রথমে এই 2টা রুট ওভার 5কে যখন আমরা সমাধান করব তখন কি আসে, একটা 5 আসে। তো আমরা আর একটা জিনিস জেনে নিই, এক্স গুণিত এক্স, তোমরা অবশ্যই এটা মানে জানো কি যে এক্স গুণিত এক্স দেওয়া কি হয়, এক্স স্কোয়ার হয়। এখন আমি যদি রুট ওভার 5কে দেখ গুণ করি, তাহলে রুট ওভার 5 এর উপর কি স্কোয়ার, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে যদি কি হয় এক্স স্কোয়ার হয়, তাহলে রুট ওভার 5কে যদি আমরা গুণ করি রুট ওভার 5 এর উপর স্কোয়ার, তাহলে সেম ওয়ে একই জিনিস একইভাবে সমাধানগুলো হচ্ছে। আর একটা জিনিস মনে রাখবা কি, এই রুটের মান আমরা অনেকেই কি করি, অনেকেই বলে থাকি কি রুট ওভার স্কোয়ার কেটে গেল, দেয়া সমান সমান কি থাকে 5 থাকে। আসলে কিন্তু তা নয়, একটা রুটের মান আছে, রুটের মান এটা অনেকেই না জানা থাকতে পারে। রুটের মান হলো কত, হাফ, রুটের মান হাফ। এই জিনিসটা লেখা নাও কি, রুটের মান কত হাফ। আচ্ছা, তাহলে এই জায়গাটাতে রুটের মান যদি হাফ হয়, আমি কেটে দিলাম, এই রুটটা কেটে দিলাম, কেটে দিয়ে এই জায়গাটাতে কি দিচ্ছি আমি হাফ দিচ্ছি। হাফ দিলে কত হয়, এই 2 কেটে যায়, 2 কাটলে কত থাকছে, শুধুমাত্র কি থাকছে এখানে 5 থাকছে। তো যা হোক তোমরাও শর্টকাটে যেতে পারো, কারণ রুট 5কে যদি গুণ করা যায় তাহলে কত হয়, শুধুমাত্র 5 হয়। তা আর কি থাকছে ওখানে, রুট 5 থাকছে, তাহলে সরাসরি আমরা রুট 5টা এখানে লিখে দেব, তাহলে 5 রুট 5। তাহলে এটা সমাধান যেটা আসছে 5 রুট 5। তো তোমরা এগুলো তুলে নাও। থ্যাংক ইউ। তো দেখো তোমরা এখন এই জিনিসটা একইভাবে আমরা সমাধান করব। আমরা কি বললাম, রুট ওভারের মান কত হাফ, আবার এক্সকে এক্স দেখুন এক্স স্কোয়ার, তা রুট ওভার 5কে যদি গুণ করি তা আমরা কি হবে এখানে, শুধুমাত্র 5 হবে। হ্যাঁ, এখন নেক্সট কোশ্চেনটা দেখো, রুট 3 ওপর কত আছে স্কোয়ার আছে, তাহলে কয়টা রুট 3, 2টা রুট 3। তাহলে 2টা রুট 3, একটু আগে তোমাদের কি বললাম, এক্সকে এক্স দিয়ে যদি গুণ করি তাহলে কি হয় এক্স স্কোয়ার, এখানেও রুট 3 ওপর কত থাকছে স্কোয়ার। তাহলে তোমাদের কথাই থাক
কারণ স্কোয়ার আর রুট ওভার যদি কেটে যায় তাহলে আমরা কি পাই 3 পাই। আবার একইভাবে আমরা পরবর্তী যে সমাধানটা আছে এটুকু সমাধান করে দেখি কি আছে এখানে √2 আবার √2, তাহলে একই না। এখানে আছে কত 3 আছে, এখানে কি আছে √2 আছে। এই জিনিসটাকে 3 বার লিখতে হচ্ছে। আমি যেরকম এই জিনিসটাকে কয়বার লিখেছি 2 আছে, এই কারণে 2 বার লিখেছি। এই জিনিসটা আছে কয়বার 3টা আছে, তাহলে আমাকে লিখতে হচ্ছে কি 3 বারে লিখতে হচ্ছে। তাহলে এই দুইটা যদি কি বললাম একই জিনিসের সাথে যদি রুটের ক্ষেত্রে একই জিনিস যদি তোমার গুণ করা যায় ওই জিনিসটা একবার আসে, তাহলে এটার মান হচ্ছে কত 2। মানে √2 গুণিত √2কে √2 দিয়ে গুণ করলে তাহলে আমরা পাচ্ছি কি 2 গুণিত এখানে আরেকটা কি থাকছে 2 থাকছে। 2 থাকলে কি উত্তর হচ্ছে এখানে 2√2। এই যে জিনিসগুলো কেন তোমাদের আমি আগে দেখাতে গেলাম, কারণ আমি যখন এমসিকিউ বা বীজগণিতে যাব তখন বড় ধরনের অঙ্ক যখন আমি সমাধান করতে যাব তখন দেখতে পাই অনেকে এই ছোট জিনিসগুলোতে এই ফর্মুলাগুলোতে বা এই ধরনের যে ছোট ছোট জিনিসগুলো আছে তোমরা কিন্তু মান বের করতে গিয়ে ভুল করে বসে থাকো। তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই কি থাকতে হবে, তোমাদের সাবধান থাকতে হবে। তোমরা মনে করো অনেক সময় কি আমি তো অঙ্ক করে চলে আসছি, আমার অঙ্ক হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু এই মান বের করতে গিয়ে তোমরা ভিতরে গিয়ে অঙ্কগুলোর সমাধানগুলো তোমাদের সঠিক হয় না। এ কারণে তোমাদের চেষ্টা করতে হবে অঙ্কের সমাধানগুলো যেন সঠিক হয় সেভাবেই তোমাদের অঙ্কগুলো করতে হবে। তো তোমাদের ঠিক আছে, আমি পরবর্তী বীজগণিত সেকশনের যে এমসিকিউগুলো আছে তোমাদের কিভাবে থাকে না থাকে তোমাদের আমি এখন যাচ্ছি। দেখো তোমরা নবম ও দশম হ্যাঁ, তাহলে কারণ আমি নবম দশমটা লিখলাম, কারণ নবম দশম শ্রেণীগুলোতেই তোমাদের যে ইগুলো আছে আমি সেগুলো এখন দেখাবো আমি ভালো মতোই। এগুলো তোমাদের 8 থেকে আছে, তোমরা অবশ্যই জানো কি 8 আছে, 9 আছে বা 10-এও আছে। এগুলো প্রত্যেক জায়গায় মোটামুটি আকারে থাকে। মানে এগুলো প্রত্যেকটা অঙ্কের এগুলো এক একটা ভিত। এই ভিতগুলো যদি তোমরা না জানো তাহলে একটি অঙ্ক সমাধান করা মানে কারো পক্ষে কিন্তু এটা মানে সম্ভব নয়। তো ঠিক আছে, এখন তোমাদের যে এটা দেখাবো আমি সেটা দেখো, একটি সূত্র দিয়ে আসলে কটা মানে কতগুলো অঙ্কের সমাধান করা যায় সেটা দেখো তোমরা। আমরা জানি x² প্লাস y², আসলে স্কোয়ারটাই মানে এটা হলো 2 স্কোয়ারটা যে। তো তোমরা যখন স্কোয়ারটা লিখবা এখানে একটা দিবা, মানে যেটা বলে গুড়গুড়ি বলা হয় বাংলা কথায়, এই যে x² প্লাস y², এই জিনিসটা অবশ্যই তোমরা দিবা। কিভাবে দিবা দেখো, ফর্মুলাটা লিখবা কি x প্লাস y, উচ্চারণটা হবে কি হোল স্কোয়ার মাইনাস টয়েস xy, এটা একটা সূত্র। দ্বিতীয় সূত্র x² প্লাস y² এর সূত্র আরেকটা আছে, সেটা হলো কি x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 2xy। এখন তোমরা বলতে পারো একটা ফর্মুলা দুইটা মানে মান, এটা কিভাবে হতে পারে? তোমাদের সেই জিনিসটা আমি প্রমাণ দেখাবো। আরেকটা সূত্র আছে এটার, সেটা হলো x প্লাস y হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার। তো আসলে ইকুয়াল টুটা দিতে হয়। আমরা জানি ইকুয়াল টু অর্থ কি সমান। যদি আমাদের দাগটা যদি এভাবে সমানই না হয় তাহলে কিন্তু আমরা কি হয়, ওটা ইকুয়াল টু আর হলো না। তাহলে এটার ফর্মুলাটা কি 2, এই যে বাই 2 ব্যবহার করতে হবে। তাহলে দেখো তোমরা একটু মনোযোগ সহকারে, x² প্লাস y² সমান কি হচ্ছে x প্লাস y হোল স্কোয়ার মাইনাস 2xy, এটা একটা সূত্র। আবার x মাইনাস y হোল স্কোয়ার প্লাস 2xy, এটা একটা সূত্র। আর একটা সূত্র আছে কি x প্লাস y হোল স্কোয়ার প্লাস x মাইনাস y হোল স্কোয়ার। এখন
মান কিন্তু কিভাবে দেওয়া থাকতে পারে, যখন আমরা দেখব কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x আমি তোমাদের একটি প্রশ্ন লিখব। প্রত্যেক এই 3টা প্রশ্ন আমি তোমাদের বা সূত্রের প্রমাণটা দিব, মানগুলো দিয়ে তোমাদের আমি প্রমাণগুলো দিচ্ছি, সেই প্রমাণগুলো তোমরা খুব শর্টকাটে করার চেষ্টা করবা, আমি তোমাদের সেটা বুঝিয়ে দিচ্ছি। এখন প্রথমত প্রশ্নটা যেভাবে থাকে তোমরা তুলে নাও, কিন্তু অবশ্যই তোমাদের আমি সাইডে লিখে রাখতে পারি সূত্রগুলো তোমাদের সুবিধার জন্য। এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2xy এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy আবার এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার বাই 2। আমি 3টা সূত্র তোমাদের লিখে রাখলাম, মানে একটা সূত্র দিয়ে 3টার প্রমাণ। সেটা দেখো, এখন একটা প্রশ্ন থাকলো দেওয়া আছে বলে, অথবা আমি লিখলাম যদি এক্স প্লাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 1 হয়, তবে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হট। এই যে এখানে কি দিলাম, প্রশ্নটা হলো কি এক্স প্লাস ওয়াই সমান 2 এবং এক্স ওয়াই সমান 1 হয়, তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত। আচ্ছা তোমরা এখন খেয়াল করো, এখানে এক্স প্লাস ওয়াই সমান 2 দেওয়া আছে, আমাদের মান কোনটা আছে এক্স প্লাস ওয়াই। আমরা তার এটা ব্যবহার করতে পারবো না, কারণ এটার মান দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কি এখানে কোনো মান দেওয়া আছে? কোনো মান দেওয়া নেই। আর এখানে আছে কি এক্স প্লাস, তোমাদের একটি প্রশ্ন থাকতে পারে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার দেওয়া আছে, তাহলে তো আমি এটাও সূত্র ব্যবহার করতে পারি, এটাও সূত্র ব্যবহার করতে পারি, এটাও সূত্র ব্যবহার করতে পারি। তো 3টা সূত্র তার ব্যবহার করা যাবে না এখানে, কারণটা হলো একটাই, সেটা হলো এখানে দেওয়া আছে কি দেখো, ভালো করে খেয়াল করো তোমরা, কি এক্স প্লাস ওয়াই আছে, এক্স প্লাস ওয়াই, তাহলে আমরাকে এক্স প্লাস ওয়াই দিয়েই আমরা মানটা ব্যবহার করতে হবে। কারণ আমরা এক্স মাইনাস ওয়াই যদি আমরা সূত্রটা ব্যবহার করি ওটা, তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই এর মান এই জায়গাটাতে পাবো না। তো তোমরা কি একটা জিনিসই বলি, এখানে এক্স মাইনাস ওয়াই যেখানে নেই সেখানে আমরা এই সূত্রটা ব্যবহার করব। কোনটা সূত্র ব্যবহার করব সেটা খেয়াল করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই। তাহলে আমরা কোনটা ব্যবহার করলাম? এটা। ওটার বিকল্প আর এখানে সূত্র ব্যবহার করা যাবে না, সেটা দেখো তোমরা। তাহলে এক্স প্লাস ওয়াই সমান মান দেওয়া আছে কত 2, 2 এর উপর কত স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই সমান মান দেওয়া আছে কত 1। তাহলে 2 এর উপর স্কোয়ার মানে তো তোমরা একটু আগে আমি কিন্তু যে জিনিসগুলো জানাইছি কি 2 এর উপর যদি স্কোয়ার থাকে তাহলে কত হয় 2 গুণিত 2, 2 দুগুণে 4। তাহলে এখানে কত হচ্ছে 4 আর 2 কে 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম? এখানে 2 পেলাম। এখন ওখান থেকে তোমাদের আমি সমাধানটা টেনে দিই। মনে করো এই জায়গায় কি দেওয়া আছে মাইনাস, এখন মাইনাস দেওয়া আছে, তাহলে ওই সূত্রটা আমি আর ইউজ করতে পারছি না। পরবর্তী যে সূত্রটা আছে সেই সূত্রটা হলো কি এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy। যখনই আমরা দেখবো এখানে মাইনাস আছে তখন এটা হবে কি প্লাস। তাহলে আমরা যে দেখছি প্রশ্নে কি আছে এক্স মাইনাস ওয়াই, তখন আমরা এটা কি করব সূত্রটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিয়ে কি হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2xy। তাহলে একটি সূত্র এখানে দেখো যেমনই মানটা চেঞ্জ হয়ে গেল, তো সূত্রাবলীটাও কি হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার সমান আছে কত 2, 2 আছে 2, স্কোয়ার আছে স্কোয়ার, এবার হবে এটা কি প্লাস, আবার এটা হবে কি প্লাস।
তাহলে একইভাবে চলে আসছে 2 দুগুনি 4 প্লাস 2 একে 2 যোগ করলে কত হচ্ছে 6 বা 6 যাকে বলে। তাহলে 2 দুগুনি 4 প্লাস কত 4 2 দা হলো 6। এই যে এখন আরেকটি প্রশ্ন আছে কি 2 নম্বর সূত্রের পর্যন্ত গেছি, এবার 3 নম্বর সূত্রটা দিয়ে আমরা একটি সমাধান করি, তাহলে আমরা জিনিসটা আমাদের কাছে হবে কি সুন্দরভাবে বোঝা যাবে। এখন খেয়াল করি এখানে আছে কি x প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, মান দেওয়া আছে কি, আমি এটা কেটে দিই, তোমরা তুলে নাও। এখানে আছে কি এক্স মাইনাস ওয়াই, আমি এটাকে করে দিই কি আরেকটা কি এক্স মাইনাস ওয়াই আছে এক্স প্লাস ওয়াই, তাহলে আমি এটা প্লাস করে দিলাম আর এখানে করে দিলাম কি মাইনাস করে দিলাম। তাহলে যখনই দেখবো আমরা এক্স প্লাস ওয়াইয়েরও মান আছে এক্স মাইনাস ওয়াইয়েরও মান আছে, আবার বের করতে বলছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তাহলে খেয়াল করতে হবে এই সূত্র ছাড়া অন্য সূত্র আর ওখানে ব্যবহার করা যাবে না। কারণটা হলো আমি যখন এই সূত্রটা ওখানে ইউজ করব বা ব্যবহার করব তখন আমাকে দেখতে হচ্ছে কি এখানে কি নেই এক্স মাইনাস ওয়াই কথাটা নেই, তাহলে আমি এক্স মাইনাস ওয়াই এর মানটা কোথায় বসাবো এই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। এখন সূত্রটা যখন আমরা ব্যবহার করব এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, তখন সূত্রটা হলো কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার বাই বা ডিভাইডেড বাই কত 2। এখন খেয়াল করো এই যে এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে কত এখানে 2, তাহলে আমরা 2 বসিয়ে দিলাম, স্কয়ার আছে স্কয়ার প্লাস আছে প্লাস, এক্স মাইনাস ওয়াই সমান কত আছে 1, আচ্ছা নিচে কত আছে 2। আচ্ছা 1 এর উপর স্কয়ার দিলে আমরা কি মনে করি এই যে 1 এর উপর স্কয়ার অনেকই বিভ্রান্তির মধ্যে পড়ে, 1 এর উপর যাই থাকো না কেন 1 এর উপর যদি তোমার মনে আচ্ছা তুমি মনে করো 1 এর উপর 100 দেওয়া আছে, 100টা 1 কে যদি তুমি গুণ করো ওর মান কি আসবে 1 আসবে, ওর বেশি কোনো কিছু আসবে না, তাহলে 1 গুণিত 1 গুণ করলে কত হয় 1 হয়। তাহলে এখন খেয়াল করো 2 এর পরিষ্কার মানে কি 2 দুগুনি 4 আর 1 এর পরিষ্কার মানে কত 1 আর নিচে 2 আছে 2, তাহলে 4 প্লাস 1 দেখ কত হচ্ছে এখানে 5 আর নিচে কত 2, তাহলে 5/2। তোমরা যদি এটাকে ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারো মিশ্র ভগ্নাংশ আকারে নিয়ে আসতে পারবা, কিন্তু আমি জাস্ট রেখে দিলাম, অনেক সময় উত্তর দেখে তোমরা এটার সমাধানটা টানবা। তাহলে কি হচ্ছে আমরা যেটা পেলাম এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান যে সূত্র পাচ্ছি, প্রথমত পেয়েছি কি এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 2x হয়, দ্বিতীয়ত পেলাম এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 2x হয়, তৃতীয়ত পেলাম এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার বা ডিভাইডেড বাই কত 2। তাহলে তিনটি যে আমরা একটি সূত্র থেকে 3টি সমাধান যে করলাম, অবশ্যই তোমরা এটা দেখবা প্রত্যেকটা মানে নবম শ্রেণী থেকে দশম শ্রেণীর যে ইগুলো হয় কোশ্চিনগুলো হয় এখান থেকে 2টা কোশ্চিন থাকার সম্ভাবনা বেশি থাকে, তোমরা অবশ্যই এটা ফলো করবা। আমরা নেক্সট সূত্রতে যাব। নেক্সট সূত্র বলতে যে সমাধানটা আমরা করি অনেক সময় আছে সেই সূত্রগুলো অনেকেই মানে বের করা তাদের পক্ষে সম্ভব হয় না, তো আমরা শর্টকাটে করার চেষ্টা করব। যে যেমন a প্লাস বি সমান মনে করো দেওয়া আছে এখানে 7, a মাইনাস বি সমান দেওয়া আছে 1 হলে এ বি ইকুয়াল টু কত। এই যে সমাধানগুলো এই সমাধানগুলো তোমরা অনেক সময় কোশ্চিনে দেখতে পাও, অনেক সময় দেখতে পাও কি এই সমাধানগুলো করতে গিয়ে তোমাদের সূত্রে এ বি সূত্র করতে গেলে তোমাদের কি হয় সমস্যা হয়। এ বি সূত্র খুঁজে বেড়াও কি এ বি সূত্র কত বা কি, এই যে মানে তোমাদের
একটি দুশ্চিন্তায় ভুগতে হয় পরীক্ষার হলে, আর এই পরীক্ষার হলে এই দুশ্চিন্তা ভোগার সময়টুকু করতে গিয়ে 30 মিনিটে তোমাদের যে সময়টুকু দেয়, এই সময়ের মধ্যে এই বড় বড় অঙ্কগুলো সমাধান করা তোমাদের পক্ষে মানে সম্ভব হয় না। কারণ অল্প অল্প সময়ের মধ্যে যদি তোমরা সমাধান করতে পারো তাহলে তোমাদের জন্য অবশ্যই ভালো। তো চেষ্টা করবা, কারণ বড় অঙ্ক দেওয়া থাকে কিন্তু তোমাদের অল্প সময় দেয়, এই সময়ের মধ্যে তোমাদের সেগুলো সমাধান করতে হবে। হ্যাঁ, এখন তোমরা দেখো বোর্ডের দিকে তাকাও, তাহলে বুঝতে পারবা এখানে দেওয়া আছে a প্লাস বি সমান কত 7, a মাইনাস বি সমান 1 হলে এ বি সমান কত। এখন মনে করো যে উত্তর দেওয়া আছে 3, এ নাম্বারে 3 দেওয়া আছে, বি নাম্বারে 4 দেওয়া আছে, তারপরে সি নাম্বারে 1 দেওয়া আছে, ডি নাম্বারে 2 দেওয়া আছে। এভাবে প্রশ্নগুলো দেওয়া আছে, উত্তরগুলো। এখন কোন উত্তরটা হবে, এটা হবে না এটা হবে না এটা হবে না এটা হবে, তোমার একটা দ্বিধাদ্বন্দ্ব পড়বা। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বাঁচার জন্য, শর্টকাটে করার জন্য তোমাদের খেয়াল করবা এখানে কত আছে 7 আছে। আচ্ছা কত 7 হয়, কয় আর কয় 7 হয়। এখন আছে কত দেখো, a প্লাস বি সমান 7, আমি এর মান কত ধরলে আর বি এর মান কত ধরলে যোগ করে আমার কত আসবে, আমার 7 আসবে। এই জিনিসটা আমাকে খেয়াল করলে আমি শর্টকাটে কিন্তু উত্তরগুলো বের করে নিতে পারবো, তোমরাও পারবা। দেখো এটা এক ধরনের ম্যাজিক বলতে পারো, তুমি মানে মানটা বসেই তুমি উত্তর বের করতে পারো, তোমাকে সূত্র আর কোনো প্রয়োজন পড়লো না, বা সূত্র তোমাকে যে মুখস্থি করতে হবে এই জিনিসটাও কিন্তু তোমার লাগলো না। তো ঠিক আছে, এখন দেখো এখানে যদি বলি 3 আর 4, আচ্ছা তাহলে 3 আর 4, 4ও হচ্ছে 3ও হচ্ছে, কিন্তু এটাকে খেয়াল করো এখানে আছে কি a মাইনাস বি সমান কত হতে হবে 1 হতে হবে, মানে সম্পর্কটা কিন্তু ঠিক থাকতে হবে। এখন আমি এখানে দিলাম a প্লাস বি সমান কত 7, তাহলে a এর মান দিলাম কত 4, b এর মান কত দিলাম, আচ্ছা আমি 3 প্রথমে যখন 3 আসছে আমি 3 দিলাম, প্লাস কত দিলাম 3 আর 4 এ কত হয় 7 হয়, 7 দিলাম, এটা মিলল ঠিক আছে। এখন এটা মিলছে নাকি দেখো তো, প্রথমে কি দিয়েছিলাম a এর মান 3, b এর মান কত দিয়েছিলাম 4, তাহলে কত হচ্ছে এখানে, এখানে এটার সাথে এটার সম্পর্ক। এখন দেখো এখানে কত হচ্ছে -1, কিন্তু a মাইনাস বি সমান কি -1 আছে, -1 কিন্তু এখানে নেই, তাহলে অবশ্যই এটা ভুল হবে। পরবর্তীতে চলে যাব আমরা, পরবর্তী থেকে দেখছি কি আছে, এর মান 4 প্লাস কত বি এর মান 3, 7, দেখো 7 মিলল। আবার দেখো এর মান কত 4 মাইনাস বি এর মান কত ধরেছি আমরা 3 ধরেছি, ওর মান কত হচ্ছে তাহলে 1, তাহলে দেখো তো a মাইনাস বি এর মান এখানে করলাম 4 মাইনাস 3 1, আর এখানে হলো 7, তাহলে দুটোই তো মিলছে। তাহলে আমরা এর মান কত পাচ্ছি, এটা a, এটা হলো কত b, তো এর মান পাচ্ছি 4 আর b এর মান পাচ্ছি 3, তাহলে আমরা খুব শর্টকাটে পেলাম এর মান কত 4 আর b এর মান কত 3, 3 4 12। দেখো তো আমাদের সূত্রের কোন কি প্রয়োজন পড়লো, সূত্রের প্রয়োজন পড়লো না। তাহলে আমরা এর মান যদি কত 4 হয় আর b এর মান যদি 3 হয়, তাহলে প্রত্যেকটা মানে যে ইগুলো আছে থিংসগুলো আছে এটার সাথে কিন্তু মিলছে, কারণ 4 প্লাস 3 সমান 7, 4 মাইনাস 3 4 থেকে যে 3 বাদ দিই 1, তাহলে এর মান হচ্ছে 4, বি এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে কত, এটা a আর এটা হলো কি b, তাহলে আমরা a আর b এর মান যদি পাই তাহলে এর মান বসিয়ে দিলাম কত 4 আর b এর মান বসালাম কত 3, 3 4 কত 12। তো যাই হোক আমি তোমাদের এগুলো সমাধান আরেকটা দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে বুঝে নাও, তাহলেই এখান থেকে একটি কোশ্চেন থাকার সম্ভাবনা বেশি বা থাকবে ইনশাআল্লাহ। আরেকটি কোশ্চেন হলো a প্লাস বি সমান আমি লিখলাম কত 5, a প্লাস বি সমান 5,
এবং a মাইনাস b সমান হলো, আচ্ছা দিলাম 1 দিলাম, হলে ab সমান কত? এই যে তাহলে a প্লাস b সমান 5 এবং a মাইনাস b সমান 1 হলে ab সমান কত? তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু এই কোশ্চিনটা দেখবা, কারণ আমি দেখেছি আমি যখন এর আগেও পরীক্ষা দিয়ে আসছিলাম এই কোশ্চিনগুলো অনেক সময় মানে বেশিরভাগই সময় কিন্তু একটি কোশ্চিন দেখতে পাওয়া যায় কোশ্চিনের মধ্যে, যেটা আমরা সূত্রটা যখন করতে গিয়ে যাই, সূত্রটা করতে গিয়ে বড় ধরনের সূত্র করতে গিয়ে আমাদের কি অনেক সময় হিমশিম খেতে হয়। তাই আমি শর্টকাটে তোমাদের দেখাচ্ছি, সেই শর্টকাটটা একটু দেখে নাও। এখন দেখো a প্লাস বি সমান কি আছে? 5 আছে, a মাইনাস বি সমান কত আছে? 1 আছে, আর a b সমান কত? এখন মান দেওয়া আছে, মনে করো মান a এর মান দেওয়া আছে কত? 4, b এর মান দেওয়া আছে 3, c এর মান দেওয়া আছে 2, d এর মান দেওয়া আছে 1। এই তো এখন আমাদের কি হতে হবে? a প্লাস বি সমান 5 হতে হবে। তাহলে প্রথমেই আমরা দিলাম এইটা নিয়ে চলে আসো, তাহলে বুঝতে পারবা a এর মান যদি আমরা 4 দিই প্লাস b এর মান তাহলে কত? 1 হলে কত হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে না? কিন্তু এটা তো মিলতে হবে, এটা কত মিলতে হবে? 1 মিলতে হবে। তাহলে 1 মিলিয়ে দেখো তো হচ্ছে কি না? তাহলে এর মান কত? 4, এর মান কত? 4 মাইনাস কত? b এর মান কত দিয়েছি আমরা? 1। হলো কি? হলো না। কত হচ্ছে এখানে? 3। অঙ্ক এখানে কিন্তু কোশ্চেনের উত্তরটা আছে কি না মানে সম্ভাবনা হচ্ছে না। তো যা হোক, আমরা সেভাবেই দেখছি বিষয়টা কিভাবে করা যায়। আমরা কি করতে হবে? এটা সমান, এটা থেকে এটা বাদ দিয়ে কি করতে হবে? অন করতে হবে, তাহলে এর মধ্যে কোনো উত্তর নেই। এমনভাবে অন হতে হবে, সেটা খেয়াল করতে হবে আমাদের। এখানে আমি দিলাম কত? 4 দিলাম, ঠিক আছে। তারপরে দিলাম আমি 3 দিই, তারপরে 2 দিই, তারপরে আচ্ছা 5 দিই। এখন এমনভাবে করতে হবে যেন a মাইনাস বি সমান কত হয়? 1 হয়। তাহলে অনটা করব কিভাবে আমরা? খেয়াল করি। তাহলে এটা হচ্ছে না, নেক্সট কত আছে? 3 আছে, 3 প্লাস কত দিব আমরা? 2 দিব। এই যে 3 দিলাম, 3 দেওয়ার পর কত দিচ্ছি আমরা? 2 দিচ্ছি, কারণ এখানে কত আছে? 5 আছে। তাহলে 3 প্লাস 5, 3 প্লাস 2 দেওয়া কত হয়? 5 হয়। কিন্তু হতে হবে আবার কি? a মাইনাস বি সমান কত হতে হবে? 1 হতে হবে। তাহলে a মাইনাস বি সমান, এর মান ধরছি কত আমরা? এটার মান ধরছি কত? a, এটা হলো b। তাহলে এখন খেয়াল করো তোমরা, এর মান হলো কত? 3, আর b এর মান হলো কত? 2। দেখো কত হলো? 1। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে a, এটা হলো b। তাহলে এর মান 3 প্লাস 5, 3 প্লাস 2 দেয় 5 হলো, আবার 3 মাইনাস 2 একই জিনিসই বিয়োগ করে আবার কত? 1 হচ্ছে। তো এটার সাথে আর এটার সাথে কি হচ্ছে তোমাদের? একটু দেখো, মানগুলো ঠিক থাকছে আর মান রাখছে। এই তো এখন বের করতে বলেছে কি? a b সমান। তাহলে a এর মান পেলাম আমরা কত? 3, আর b এর মান পাইছি কত আমরা? 2। 3 দুগুণী 6। তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা কত এখানে? 3 দুগুণী 6। তাহলে তোমরা এভাবে উত্তরগুলো বের করার চেষ্টা করবা, তাহলে খুব শর্টকাটে উত্তরগুলো বেরিয়ে যাবে। কারণ আমি তোমাদের বোঝানোর জন্য একটু সময় লাগাচ্ছি, কিন্তু তোমরা যখন বুঝে নিবা পরীক্ষার হলে উত্তর মানে তোমরা প্রশ্নটা দেখলেই তোমরা সহজে উত্তরগুলো করতে পারবা। হ্যাঁ, আরেকটা জিনিস, এটাও আরেকভাবে করতে পারবা তোমরা। দেখো, জেনে রাখা ভালো, প্রথম যে অংশ আছে a প্লাস বি সমান কত? 5, a মাইনাস বি সমান কত? 1। এখন আমরা জানি যখন যোগ বিয়োগ করি, আমরা যোগ করি তখন কি বিবি কেটে যায়, তাহলে কি থাকছে এখানে? টয়েস এ। টয়েস এ সমান কত থাকছে এখানে? 6। যোগ করলাম জাস্ট।
এই যে আমরা যোগ করে রাখলাম, তাহলে কি হচ্ছে 6 আর এখানে একটা এ আর একটা এ, দুটা এ, তাহলে এ সমান থাকছে কত এখানে 6 বাই কত 2, 3 দুগুণী কত 6, তাহলে এর মান পাচ্ছি আমরা কত এখানে 3, এর মান 3 পাচ্ছি। আচ্ছা এর মান যদি 3 পাই তাহলে এখানে দেখো তো বের করাটা খুব সহজ হচ্ছে। এবারও এর মান যদি 3 পাই, 3 আর কত দিলে কি হবে, আর কত দিলে 5 হবে, তাহলে 2 দিলে কি হবে 5 হবে, এই যে 2, তাহলে বি এর মানটা আমরা পাচ্ছি কত এখানে 2 পাচ্ছি, তাহলে মানটা বসিয়ে দাও, এর মান হলো 3, বি এর মান হলো 2, একই জিনিস, 3 দুগুণে 6, একই উত্তর আসছে। তোমরা এটাও করতে পারো, এখানে যদি তোমরা এর মানটা বের করে নাও তাহলে এর জায়গাতে বসিয়ে দিলে এটা দেখবা কি আসলে মানটা ঠিক আছে কিনা, a প্লাস বি সমান 5 আছে, তাহলে এর মান 3 প্লাস বি এর মান কত 2 যদি দিই তাহলে আমরা কত পাচ্ছি, আমাদের 5 হচ্ছে। আবার এর মান যদি 3 আর বি এর মান যদি 2 হয় তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে আমরা মানের সাথে একটি মান পাচ্ছি যে মানগুলো মিলছে, আর না মিললে কিন্তু অঙ্ক হবে না। তো ঠিক আছে, তাহলে এবির যে সূত্রগুলো দিয়ে তোমাদের অঙ্কগুলো করালাম অবশ্যই তোমরা তুলে রাখবা, তুলে রাখার পর প্রত্যেকটা প্রশ্ন এভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবা, দেখবা কি খুব সুন্দরভাবে তোমরা সমাধান করতে পারবা। আরেকটি সূত্র তোমাদের আমি আজকে দেখাবো, দেখিয়ে শেষ করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ আজকে যে পর্ব 1-এ তোমাদের যে অংশগুলো আমি দেখাচ্ছি সেই অংশগুলো তোমরা এখান থেকে 3টি কোশ্চিন, 3টা সূত্র থেকে x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার মাইনাস 4x 1 বাই এক্স, এই যে এটার সাথে কার সম্পর্ক, কি একই জিনিস, কিন্তু এখানে x এর জায়গাতে x মাইনাস y এর জায়গাতে কি, এটা আমরা মনে মনে উচ্চারণ করতে পারি x মাইনাস y হোল স্কয়ার প্লাস সূত্রটা হলো কি x প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার। তাহলে আমরা এখানে y এর জায়গাতে শুধুমাত্র কি চেঞ্জ করছি 1 বাই এক্স দিয়েছি। এই যে এই সূত্রটা এখানে দুটা সূত্র আছে, এটা আর এটা সেম সূত্র, এটা আর এটা একই সূত্র মানে সেম। তাহলে খেয়াল করতে হবে আমাদের কি হোল স্কয়ার থাকলে কি হবে 4 হবে, আর যদি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার থাকে তাহলে আমাদের কি হবে 2 হবে। এই জিনিসটা পরীক্ষার হলে অনেক সময় অনেকেই তাড়াতাড়ি করতে গিয়ে 4 এর জায়গাতে কি দিয়ে দেয় 2 দিয়ে দেয়, আবার 2 এর জায়গাতে 4 দিয়ে দেয়। এইটা থেকে অবশ্যই আমাদের কি থাকতে হবে, বেঁচে থাকতে হবে। আচ্ছা আমি এখন সূত্র দিয়েই তোমাদের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি, এই সূত্র করার পরেই তোমাদের আজকের মতো আমি শেষ করব। হ্যাঁ সূত্রটা আমি সাইডে লিখে রাখলাম, x প্লাস একটু করে দিই a প্লাস 1 বাই a হোল স্কয়ার সমান a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 4a 1 বাই a, আবার a মাইনাস 1 বাই a হোল স্কয়ার সমান a প্লাস 1 বাই a হোল স্কয়ার মাইনাস 4a 1 বাই a। আমি সূত্র দুটা তোমাদের লিখে রাখলাম, আমি সমাধান করে দিই, আজকের মতো শেষ করব তোমাদের। দেখো এখন যদি a প্লাস 1 বাই a প্লাস 1 বাই a সমান আমি দিলাম 4 দিলাম, হলে a মাইনাস, যখনই দেখবা এখানে মাইনাস আছে তখন সূত্র কি হবে এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান কত, এইভাবে থাকবে। এখন আমরা ওটা সূত্র করি, a প্লাস 1 বাই a সমান কত হোল স্কয়ার সমান, সূত্রটা হলো a মাইনাস 1 বাই a হোল স্কয়ার প্লাস 4a 1 বাই a। তাহলে আমরা সূত্রটা লিখলাম, সূত্র লেখার পর এখানে কি দিয়েছি 4 দিয়েছি, কারণটা হলো কি এখানে কি আছে
হোল স্কয়ার আসছে, হোল স্কয়ার না থাকলে এখানে কি হতো 4 হতো, 2 হতো। এখন মানটা বসিয়ে দাও, তাহলে দেখো তো a মাইনাস 1/a সমান কত আসছে 4, স্কয়ার আসছে স্কয়ার, প্লাস আছে প্লাস, 4 আছে 4। এখানে দেখো আমরা অনেক সময় এটা কেটে দিই, এভাবে কাটতে খুব খারাপ, দেখতে খারাপ লাগে, তো দরকার নাই, তোমরা ওটা মনে মনে বলবা কি এটা আসলে এখানে এ কেটে যায়, এটা মনে রাখবা। এখন খেয়াল করো 4-এর উপর স্কয়ার, তাহলে 4-এর উপর স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো 4 গুণিত 4, 4 4 কত 16, 16। এখন এই যে 16 আছে, আমি 16 এখানে কি করলাম বসিয়ে দিলাম, 4 আছে 4 বসালাম, তারপরে কত হচ্ছে এখানে 20, তাহলে এটা কি হয়ে গেল আনসার হয়ে গেল। এখন এটা কাটাতে পারো নাও কাটাতে পারো, তো না কাটাটাই উত্তম বেশি, তো দরকার নেই তোমাদের, তোমরা যেটা আছে সেভাবে রেখে দিবা, মানগুলো বসিয়ে দিবা। তাহলে কি হলো a মাইনাস 1/a হোল স্কয়ার সমান 4, স্কয়ার আছে স্কয়ার, তারপরে কি আছে প্লাস আছে প্লাস, 4 আছে 4, 4 4 16, তোমাদের যেভাবে দেখালাম, প্লাস আছে প্লাস, আবার 4 আছে 4, যোগ করলে কত হচ্ছে এখানে 20 হচ্ছে বা 20। আচ্ছা, মাইনাস 4a 1/a একই জিনিসই, তাহলে এখন দেখো a প্লাস 1/a সমান কত আছে 4, স্কয়ার আছে স্কয়ার, তারপরে মাইনাস আছে মাইনাস হলো। তোমাদের আগে বলেছি এটা কাটাতে পারো অথবা তোমরা এটা সরাসরি রেখে দিতে পারো, এটা সমস্যা না। কারণ এখন দেখো কত হচ্ছে 4-এর উপর স্কয়ার, 4-এর উপর স্কয়ার মানে 4 গুণিত 4, 4 4 কত 16, সেম জিনিস আমি বসিয়ে দিচ্ছি, কারণ a প্লাস 1/a এর মান কত আছে 4 আছে, 4 মাইনাস, তাহলে এখানে মাইনাস, তাহলে কত আছে 16 থেকে 4 বাদ দিলে আমরা উত্তর পাচ্ছি কত এখানে 12 পাচ্ছি। তাহলে অ্যান্সার পাচ্ছি আমরা কত এখানে অ্যান্সার 12। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে আমি আজকে যে এমসিকিউ বীজগণিত অংশটা তোমাদের দেখালাম, পরবর্তী সময়ে বাকি যে সূত্রগুলো আছে সে প্রয়োগ নিয়ে আমি অবশ্যই তোমাদের সামনে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আসব। তো তোমরা ভালো থাকো। তদুপরি তোমাদের একটি পরামর্শ দিই, তোমরা চেষ্টা করবা আপাতত ঘরের মধ্যে থাকার, ঘরের মধ্যে থাকলে তোমরা সুস্থ থাকবা ইনশাআল্লাহ, বাইরে তোমরা বেরোবে না, যে মহামারী আছে মহামারী থেকে বাঁচার জন্য তোমাদের ঘরের মধ্যে থাকতে হবে। আর বাইরে যদি কখনো বেরো অথবা বিভিন্ন থেকে তোমরা বেঁচে থাকবা, হাত পরিষ্কার ভালো মতো রাখবা, মুখ, আর বাইরে থেকে আসার পর তোমরা নাকে মুখে হাত না দেওয়ার আগে অবশ্যই তোমরা কি করতে হবে, তোমাদের 20 সেকেন্ড ধরে সাবান দিয়ে হোক, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট দিয়ে হোক না, তোমাদেরকে হাতকে পরিষ্কার রেখে তোমাদের পরবর্তী যে কাজগুলো আছে কাজগুলো সমাধান করতে হবে। যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেকে পরিষ্কৃত না করতে পারবা, পরিষ্কার না মানে পরিষ্কার না করবা, তোমরা অন্য জিনিস লাড়বা না। তো ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ঠিক আছে, পর্ব 2 তোমাদের সামনে আমি তোমাদের সময় দিয়ে অবশ্যই পর্ব 2 আসবো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। আচ্ছা, আসসালাম।